আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 50 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা এবং ইংরেজির সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্ব ঠিক কেমন হতে পারে। প্রথমে 10টা 1 নম্বরের প্রশ্ন থাকছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? উত্তর লিখবে পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে চাঁদের সময় লাগে 29 দিন 12 ঘন্টা। 1.2 কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়? উত্তর লিখবে যক্ষ্মা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়। 1.3 গৌণ জোয়ারের মূল কারণ কি? উত্তর লিখবে পৃথিবীর ঘূর্ণন হলো গৌণ জোয়ারের মূল কারণ। 1.4 দেখো সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? উত্তর লিখবে প্রক্সিমা সেন্টাউরি। 1.5 দোকানের জালিয়াতি সম্পর্কে কোথায় নালিশ করা যায়? উত্তর লিখবে জেলা উপভোক্তা ফোরামে দোকানের জালিয়াতি সম্পর্কে নালিশ করা যায়। 1.6 দেখো কে স্টেথোস্কোপ উদ্ভাবন করেন? উত্তর লিখবে রেনে লিনেক স্টেথোস্কোপ উদ্ভাবন করেন। 1.7 মাজার কথাটির অর্থ কি? উত্তর লিখবে পীর সাহেবের কবরস্থান মাজার কথাটির অর্থ। তারপর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্যাপিরাস কি? উত্তর লিখবে প্যাপিরাস হলো এক রকমের গাছের কাণ্ডের ছিলা, যাকে শুকিয়ে আগেকার দিনের মানুষ তার উপর লিখত। পরে প্যাপিরাস থেকে পেপার শব্দটির উৎপত্তি হয়েছে। চলে আসছি পরের প্রশ্ন। 1.9 কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে? উত্তর লিখবে দোআঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে। 1.10 পথের পাঁচালী কার লেখা? উত্তর লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 1.11 গ্যালিলিও কি আবিষ্কার করেছিলেন? উত্তর লিখবে টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন। 1.12 সকল শক্তির উৎস কি? উত্তর লিখবে সকল শক্তির উৎস হলো সূর্য। এর মধ্যে থেকে যে কোনো 10টা তোমাদেরকে করতে হবে। এবার দেখো পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি করতে বলেছে। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 2 করে। প্রথম প্রশ্ন ধূমকেতু কি? উত্তর লিখবে ধূমকেতু বরফ জমা পাহাড়ের মতো আকাশে ঘুরে বেড়ায়। ধূমকেতু যখন সূর্যের কাছে চলে আসে তখন তাকে ঝাঁটার মতো দেখতে লাগে। 2.2 দেখো বন থেকে আমরা কি কি পাই? এর উত্তরে লিখবে বন থেকে আমরা কাঠ, মধু, মোম, মশলা, ওষুধ, ফুল, তারপিন তেল, রজন ইত্যাদি পাই। 2.3 দেখো একটি প্রচলিত ও একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। এর উত্তরে তোমরা লিখবে একটি প্রচলিত শক্তির নাম হলো কয়লা এবং অপ্রচলিত শক্তির নাম হলো বায়ু শক্তি। 2.4 হরপাবান কাকে বলে? উত্তর লিখবে উচ্চ পার্বত্য অঞ্চলে অত্যধিক বৃষ্টি বা হিমবাহ সৃষ্ট হ্রদের জলে আচমকা বাঁধ ফেটে বন্যার সৃষ্টি হলে তাকে হরপাবান বা ফ্ল্যাশ ফ্লাড বলে। 2.5 জীবাশ্ম জ্বালানি কি? উত্তর লিখবে জীবাশ্ম জ্বালানি হলো এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে অবাধ পচন প্রক্রিয়ায় তৈরি হয়। মৃত গাছের পাতা, মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এই জ্বালানি তৈরি হয়। 2.6 তোমার চেনা 2 রকম রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। এর উত্তর লিখবে আমার চেনা 2টি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো লোহার শিকল বা পেরেকে মরচে পড়া, আর 2 লিখবে দুধ থেকে ছানা তৈরি হওয়া। পরের প্রশ্ন 2.7 সুনামি কি? ভারতবর্ষের সুনামি কত সালে হয়েছিল? উত্তর লিখবে সুনামি হলো সামুদ্রিক জলোচ্ছ্বাস। ভারতবর্ষের সুনামি হয়েছিল 2004 সালে। এবার দেখো 3 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 8টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। তো দেখো তুমি কি বলেছে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় 1853 সালে। কাঁধ থেকে কুনি পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম কি? হিউমেরাস। পরিবেশ বান্ধব পরিবহন হলো, এটা হচ্ছে সাইকেল। বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। মুখ্য জোয়ারের মূল কারণ হলো চাঁদের আকর্ষণ। বানানটা ঠিক করে নেবে। শুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো কেঁচো।
ট্রাম চলে কিসে? বিদ্যুতে। কাজু বাদাম চাষ বেশি হয় দীঘাতে। তো এই ছিল তোমাদের 1 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম যে প্রশ্ন আছে, বিপ্লবী সূর্য সেন কি নামে পরিচিত ছিল? মাস্টারদা নামে পরিচিত ছিল। ড্যাশ শিশুর একটি মৌলিক অধিকার? উত্তর হবে বেঁচে থাকা শিশুর একটি মৌলিক অধিকার। 4.3 যারা পরিষেবা নেয় বা ভোগ করে তারা হলো উপভোক্তা। 4.4 তালপাতার লেখা বইগুলিকে পুঁথি বলে। 4.5 জোয়ারের জল কম উঠলে তাকে গৌণ জোয়ার বলে। 4.6 প্রেসার কুকারের প্যাকেটে ISI ছাপ থাকে। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে। এবার দেখো 5-এর দাগ, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে আছে। চিলনি একটি প্রাণীর নাম, এটা মিথ্যা, মিথ্যা লিখে দেবে। চীনে প্রথম কাগজ তৈরি হয়, এটা সত্য, সত্য লিখবে। সাঁকলি একটি লতানে গাছ, এটাও সত্য, সত্য লিখতে হবে। 5.4 দেখো কলকাতায় 1800 সালে রিক্সা আসে, এটা মিথ্যা, এখানে মিথ্যা লিখবো। ঘিয়ের শিশির গায়ে FPO ছাপ থাকে, এটা মিথ্যা, এখানে মিথ্যা লিখে দেবো। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি করতে হবে। প্রথম যে প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর বর্ণনা দাও হয়। উদ্ভিদ এবং প্রাণী দুটোই দিতে বলেছে। তো উত্তর লিখবে সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম। সুন্দরবন অঞ্চলে স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া, ঝামটি গরান এবং কেওড়া। ঘাস ও গুল্মের মধ্যে শন, নলখাগড়া, গোলপাতা রয়েছে সুবিন্যস্তভাবে। কেওড়া নতুন তৈরি হওয়া পলিভূমিটিকে নির্দেশ করে এবং এই প্রজাতিটি বন্যপ্রাণীর জন্য জরুরি, বিশেষ করে চিত্রা হরিণের জন্য। এবার দেখো পরের প্রশ্ন 6.2 পশ্চিমবঙ্গের 2টি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। কয়লা কী কী কাজে ব্যবহার করা হয়? 2টি পার্টে প্রশ্ন আছে। উত্তর লিখবে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লাক্ষেত্র, কালিম্পং জেলার বাগড়াকোট এবং মালঞ্চ এবং জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী এলাকায় কয়লা পাওয়া যায়। আর কী কী কাজে লাগে সেটা কি লিখবে? 1 লিখবে ভারতের উৎপাদিত মোট কয়লার শতকরা প্রায় 64% ব্যবহার করা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে। 2 নম্বর লিখবে শতকরা প্রায় 1 বাষ্পীয় রেল ইঞ্জিনে ব্যবহার করা হয়, অর্থাৎ পরিবহনের কাজে লাগে। 3 লিখবে 16 গৃহস্থলী জ্বালানি সহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়। তারপর দেখো 6.3 সূর্যগ্রহণ কাকে বলে? আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এঁকে দেখাও। তো উত্তর লিখবে চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় কিছু সময়ের জন্য। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। পরে চলে আসছি পরের প্রশ্ন 6.4 পর্বতের মাথায় বরফ জমে কেন? এর উত্তরে তোমরা লিখবে আমাদের এই সমতলের মাটি থেকে আমরা যতই উপরে উঠব তাপমাত্রা ততই কম হয়ে থাকে। পুকুর, নদী, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। ওপরে বাতাস যেহেতু ঠান্ডা, তাই বাষ্প জমে জলীয় বাষ্পে পরিণত হয়। পর্বতগুলির উচ্চতা বেশি, তাই সেখানে জলীয় বাষ্প জমে তুষারপাত হতে দেখা যায়, তাই পর্বতের মাথায় বরফ জমে। পরের প্রশ্ন, কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? উত্তর লিখবে সাধারণতন্ত্র কথাটির অর্থ হলো যে শাসন ব্যবস্থায় সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 26 জানুয়ারি আমরা সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস পালন করি, তার কারণ 1950 সালের 26 জানুয়ারি পুরনো 1935 সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। এই দিনটিকে স্মরণ করার জন্যই প্রতি বছর আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। তো এই গেল তোমাদের 5ম শ্রেণীর আমাদের পরিবেশের প্রশ্ন এবং উত্তর। তোমাদের বাকি আর যে 2টো সাবজেক্ট থেকে গেল তার প্রশ্ন এবং উত্তর খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে। তোমরা যারা এর আগে অঙ্ক এবং বাংলার প্রশ্ন এবং উত্তর দেখোনি, তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।